আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে সরকার। আজ সংসদে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিরোধী দল জামায়াতের দাবি ২০ দলীয় জোটে না থাকলে জামায়াত কখনো নিষিদ্ধ হতো না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। খ শ্রেণীর মাদক দ্রব্য হিসেবে তফসিলভুক্ত। যুব সমাজকে রক্ষা করতে মাদক জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে সরকার। এই অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে আজ সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কোনো প্রকার ছাড় না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী ৩০ এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বর্তমানে নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে ভোট গ্রহণ শুরু হবে। যাদেরকে সাথে নিয়ে আমি সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, নির্বাচন সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। ক্যাম্পাসগুলোতে আবার অশনি সংকেত। মাননীয় স্পিকার, এদিকে বজ্রপাত সচেতনতায় সাইরেন বসানোর পরিকল্পনা ও গবাদি পশু মারা গেলে কৃষকদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। নিরোধক অর্থাৎ বজ্রপাত হলে আমরা টাওয়ার বসিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সে ব্যাপারে আমাদের টিআর প্রকল্প থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এটা খুব বেশি কার্যকরী। এদিকে জামায়াতে ইসলামকে মুনাফিক বলে অভিহিত করেছে বিএনপি। উল্লেখ করে জামায়াতের সংসদ সদস্য অভিযোগ করেন, 20 দলীয় জোটে না থাকলে জামায়াত কখনো নিষিদ্ধ হতো না। 20 দলীয় জোটে না থাকতাম আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না। সব মিলিয়ে জাতীয় সংসদের এই অধিবেশনের সরকারের কঠোর অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা চিত্রে ফুটে উঠেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও জুয়া বিরোধী অভিযান যেমন অগ্রাধিকার পাচ্ছে, তেমনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে চলছে সমান তালে। তবে ঝুলে থাকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন কি সমীকরণ তৈরি হয়, এখন সেটাই দেখার বিষয়। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।